নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি 7 তারিখের রাশিফল দিচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা ফলো করছেন। তো আজকে আমি এসেছি জুলাই মাস সমস্ত রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। আমি প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশি যারা জাতকে আছেন তাদের কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু একটা নাম যশ হবে, যথেষ্ট ভালো হবে জুলাই মাসে। কিন্তু এই কাজকর্ম আপনি যেরকমই করুন, নাম যশ যেমনই হোক, ভবিষ্যতে কিন্তু একটা সমস্যায় কাজের দিক দিয়ে একটা দেখা যাচ্ছে, সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন। গুপ্ত শত্রু যারা আছে তারা কিন্তু মে মাসের জন্য আপনাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করবে, সেটাও খেয়াল রাখবেন। এই গুপ্ত শত্রুর দ্বারা মেইনলি যেটা হতে পারে সেটা হচ্ছে আর্থিক দিক দিয়ে একটু সামান্য ক্ষয়ক্ষতি বা নামের জায়গাটা, সুনামের জায়গাটা একটু সমস্যা, এরকম একটা সমস্যাটা ক্রিয়েট করতে পারে। যারা ব্যবসা করছেন বা কাজ করছেন তারা এই মাসটা মানে জুলাই মাসটা একটু সতর্ক হবে, ধীরে সুস্থে বুঝে সিদ্ধান্ত নিয়ে চলুন। কোথাও ঘুরতে যেতে পারেন, সেটা সমুদ্র হলে ভালো হয়। আধ্যাত্মিক চিন্তাভাবনা একটা যোগাযোগ আছে। সন্তানের হেলথ নিয়ে একটু খেয়াল রাখবেন, একটু নজর রাখবেন, কিন্তু ওর কিন্তু একটু দুর্ঘটনার যোগ আছে, সুতরাং সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আধ্যাত্মিক ভাব যথেষ্টই শুভ। আসছি বৃষ রাশির বিষয়ে। এই মাসটি আপনি যদি কোনো সমস্যায় পড়েন, হঠাৎ করে কেউ এসে কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেটা সাহায্যটা আপনি গ্রহণ করুন। কাজের জায়গা মোটামুটি একরকমই আছে, কিন্তু কাজের জন্য রাজ্যের বাইরে বা বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও একটা কিন্তু কাজের ব্যাপারে যুক্ত হয়ে থাকার কিন্তু সম্ভাবনা যথেষ্টই প্রবল। আপনি যে এতদিন কাজ নিয়ে প্রচেষ্টা করেছিলেন সেই কর্মপরিকল্পনা যথেষ্টই সফল হতে বসেছে। আর দূরে গিয়ে কাজের একটা কিন্তু যোগাযোগ দেখাই যাচ্ছে। যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আছেন, প্রেম করছেন, ভালোবাসা করছেন, তাদের কিন্তু এই মাসটা একটু ডিস্টার্ব হবে নিজেদের বন্ডিংয়ের ক্ষেত্রে। হঠাৎ করে কিন্তু খরচের বহরটা বেড়ে যেতে পারে, সুতরাং আয় আন্দাজে বুঝে ব্যয় করুন। প্রেমের জায়গায় একটু সমস্যা আছে, কষ্ট আমি আগেই বলে দিয়েছি। কথাবার্তার মধ্যে মিষ্টতা, শালীনতা এবং ভদ্রতা বোধ রাখুন, নাহলে কিন্তু অন্যের কাছ থেকে আপনি অপযশ পেতে পারেন। অহংকারী আচরণ ঠিকঠাক করুন, নাহলে কিন্তু অপদস্থ হতে পারেন। দাম্পত্য ব্যাপারটা মোটামুটি একরকম শুভই আছে। হঠাৎ করে কোনো সুখবর পেয়ে যেতে পারেন দাম্পত্যের জায়গা থেকে, অর্থাৎ সন্তান প্রাপ্তির কিন্তু কোনো খবর আসতে চলেছে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু যথেষ্টই উঁকি দিচ্ছে। মানসিক অস্থিরতা থাকবে, সেটা কম রাখুন। স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। আধ্যাত্মিক ভাব জাগ্রত করুন, তাতে ভালো হবে। হালকা কোথাও ছোটোখাটো ট্যুরে যেতে পারেন। এবার আসবো মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির যারা জাতকে আছেন, এ মাসে কিন্তু আপনি খেলাধুলা ওরিয়েন্টেড কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। কাজের জায়গায় কিন্তু যখন কোনো সিদ্ধান্ত নেবেন, দনমনো করবেন না, দ্বিধাহীনতায় ভুগবেন না, সুন্দরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন, তারা কিন্তু কাজের জায়গায় কোনো সমস্যায় আপনি পড়তে চলেছেন না। সাহিত্যিক, লেখক যারা আছেন, অভিনয়ের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে এই জুলাই মাসে। অতিরিক্ত কোথাও ইমোশনাল হয়ে পড়বেন না। যদি অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়েন, সেই ভাবাবেগ থেকে কিন্তু আপনার নিজেরই সমস্যা হতে পারে। একটি ব্যাপার দেখা যাচ্ছে, এই জুলাই মাসে কিন্তু আপনি কোনো পরকীয়া বা অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে পড়তে পারেন। তার থেকে দাম্পত্য অশান্তি কিন্তু যথেষ্টই দেখা যাচ্ছে। যে ইনভেস্টমেন্ট করলে আপনি দনমনো করছেন যে লাভ হবে কিনা, আয় হবে কিনা, সেরকম ইনভেস্টমেন্ট আপনি এড়িয়ে চলুন, কেননা কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকির ব্যাপার দেখাই যাচ্ছে। যারা নাকি ঘুরতে যাবেন কোথাও, মূলত যারা নাকি ফ্লাইটে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু সেই ব্যাপারটা অ্যাভয়েড করলেই ভালো হয়। আসছি কর্কট রাশির বিষয়ে। ব্যবসার জায়গায় যথেষ্ট পরিশ্রম, মানসিক চিন্তাভাবনা করে পরিকল্পনা করেও যে আপনি পরিশ্রমটা করেছেন, সেই জায়গাটায় কিন্তু যথেষ্ট ফলাফল আপনি পাচ্ছেন না। অর্থকরী ভাবটা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যেই আছে, সুতরাং আগে থেকে মানসিক প্রস্তুতি রাখুন। কাজের জায়গাটা যথেষ্ট মন দিয়ে, আরও একটু গভীরভাবে মন দিয়ে কাজকর্ম করার চেষ্টা করুন। যারা এনজিও, ক্লাব এসবের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ধরনের, তাদের কিন্তু যথেষ্ট নাম খ্যাতি বাড়বে। সমাজে কিন্তু প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে। আর বাড়িতে যদি কোনো সিনিয়র ব্যক্তি, প্রবীণ ব্যক্তি থাকে, তাদের পিছনে কিন্তু চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, সুতরাং তাদের চিকিৎসার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশনের ব্যাপার নেই। এই মাসটি, জুলাই মাসটি কিন্তু আপনার যারা জাতকে আছেন, তাদের গান বাজনা এরকম একটা শোনার দিয়ে কিন্তু যথেষ্ট আগ্রহ বাড়বে। বাড়িতে যদি বিবাহযোগ্য সন্তান থাকে, তার কিন্তু বিবাহের একটা যোগাযোগ দেখা যাচ্ছে। বিগত দিনে আপনি অনেক শত্রুকে আপনি দমন করেছেন। এই মাসেও কিন্তু শত্রুরা নিষ্ক্রিয় হয়ে থাকলেও তারা কিন্তু তলে তলে আপনার ক্ষতির জন্য একটা চেষ্টা চালিয়ে যাবে, সুতরাং সেই ব্যাপারটা কিন্তু একটু সতর্ক থাকবেন। আর্থিক লেনদেনের ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রেখেই চলবেন, লেনদেনটা একটু সতর্কভাবে করবেন। স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য যে সম্পর্কটা আছে, সেটা কিন্তু যথেষ্ট এই মাসে ওঠানামা করবে। হেলথ নিয়ে কোনো টেনশন নেই, হেলথ মোটামুটি এক প্রকার থাকবে। ছোটোখাটো ট্যুরের ব্যাপারও আছে। আসছি সিংহ রাশির বিষয়ে। আপনার বিরুদ্ধ শক্তি কিন্তু যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং এ মাসে কিন্তু আপনাকে
যথেষ্ট অপজস্ত করার চেষ্টা করবে আপনার কাজের জায়গায়, ব্যবসার জায়গায়। কাজের জায়গায় কিন্তু আপনার মনোযোগ দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ রয়েছে। আরও মন দিয়ে কাজটা করতে হবে, অবহেলা করা যাবে না। কুড়েমি কিন্তু ঢিলেমি একদম বিরুদ্ধ এ মাসে। সুতরাং যে কাজটা করবেন নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, মন প্রাণ দিয়ে করুন। এই মন প্রাণ দিয়ে করলেই কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন আপনি, এবং তার দ্বারা বাধা অতিক্রম করতে পারবেন। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে, এত পরিশ্রমের পর কিন্তু কিছু সাফল্য আপনার অধরা থেকে যেতে পারে। তার থেকে কিন্তু একটা হতাশা, মানসিক ক্লেশ, গ্লানি এটা কিন্তু আসতে চলেছে, সেটা আসতে দেওয়া যাবে না। এই মাসটা খুব টাফ আপনাদের জন্য। বিশেষ কোনো ব্যক্তি যাতে আপনি সম্মান করেন, সেরকম কোনো ব্যক্তি বা মহিলার দ্বারা কিন্তু আপনি তার কলকাঠিতে কিন্তু একটু বিব্রত বোধ করতে পারেন। দাম্পত্য ব্যাপারটা নিয়ে খুব একটা চাপ নেই, ঠিকই আছে। বিদ্যার জায়গাটা মোটামুটি, এবং হেলথের জায়গাটাও ঠিক আছে। তবে বাড়িতে যদি কোনো সম্পত্তি লেনদেনের কোনো বিষয় থাকে, সেই সম্পত্তি লেনদেন সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার সিনিয়র আপনার বাবা বা মার সঙ্গে কিন্তু একটা সমস্যা, মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে চলেছে। আসছি কন্যা রাশির বিষয়ে। যারা নাকি স্পন্ডিলাইটিস, বুকের ব্যথা এই ধরনের সমস্যার সঙ্গে ভুগছেন, তারা সতর্ক হন। এ মাসটা কিন্তু যথেষ্ট ট্রাবল দেবে। কাজের জায়গায় কিন্তু যেটা ফলাফল আপনি আশা করেছিলেন বিগত দিনে, তার থেকে কিন্তু অনেক বেশি ফলাফল আপনি পাবেন। সুতরাং এটা একটা ভালো দিক, এটা আপনি এনজয় করুন। যেমন আয় করবেন সেরকম ব্যয় করবেন। সুতরাং ব্যয়ের ব্যাপারটা খরচের ব্যাপারটা একটু হাতে রাখুন। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা আসার সম্ভাবনা আছে জুলাই মাসে, সেই জায়গাটা যথেষ্ট সতর্ক থাকবেন। আর কাজের জায়গা, কর্মের যে পরিবেশ, সেখানেও কিন্তু আপনার অপোজিট সেক্স, আপনি পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ দ্বারা কিন্তু একটা সমস্যা তৈরি হয়, একটা যোগাযোগ দেখা যাচ্ছে। আপনার আশেপাশে পরিমণ্ডলীর মধ্যে কোনো বিদগ্ধ গুণী ব্যক্তির দ্বারা কিন্তু আপনি ট্রাভেলে পড়লে তার পরামর্শ পাবেন, এবং সেটা আপনি গ্রহণ করবেন। নিজেরও যথেষ্ট চিত্ত চাঞ্চল্য, মানসিক চাঞ্চল্য আছে, এবং সন্তানের কিছু বিরূপ আচরণে কিন্তু আপনি একটু মনের কষ্ট পাবেন। সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রেখে চলবেন। তুলা রাশি, জুলাই মাসটা কিন্তু আপনি কোনো বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। যদি সেই সম্মুখীন হন, রুখে দাঁড়ান, বা এমন হতে পারে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন, এমন কোনো ব্যক্তি যাকে আপনি সেই মুহূর্তে চেনেনই না, ভালোভাবে বোঝেই না, নিজেকে কোনো বুঝে বলতে হবে না, সেই দেখবেন আপনার পাশে এসে কিন্তু আপনাকে হেল্প করবে এবং আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে বিপদ থেকে তুলে ধরবে। তা হলেও আপনি নিজে থেকে সতর্ক হন, যাতে নিজে থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। সেই চিন্তাভাবনা বা প্ল্যানিংটা কিন্তু আপনি করে রাখুন, কারণ এই মাসটা আপনার জন্য ভালো নয়। সাহস এবং বুদ্ধি বলে কিন্তু নিজেকে বেরোতে হবে। যদি আইনি কোনো সমস্যা থাকে, সম্পত্তি, প্রপার্টি এরকম নিয়ে, তাহলে কিন্তু সেরকম কোনো ঝামেলা কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে। সতর্ক থাকবেন। রক্তজনিত কোনো সমস্যা, হার্টের কোনো প্রবলেম কিন্তু এই মাসটায় যথেষ্ট বেগ দেবে, এবং হেলথ ইস্যু একদম অবহেলা করা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর্থিক উন্নতির যোগ কিন্তু আছে, কিন্তু দুমদাম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে, এটা মাথায় রাখবেন। আর বাইরের কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, তার দ্বারা কিন্তু কোনো সমস্যা না, উল্টে সমাধান হবে। সুতরাং সেই সমাধানের রাস্তা যদি সেই ব্যক্তি দেখান, তাহলে তারটা আপনি গ্রহণ করুন। আর্থিক যোগ কিন্তু ভালোই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি কোথাও ভাবেন ঘুরতে যাবেন, সেই ঘুরতে যাওয়ার কিন্তু এই মাসে প্রয়োজন নেই, তাতে সমস্যা বাড়বে। বৃশ্চিক রাশি, সম্পত্তি নিয়ে যদি কোনো জটিলতা থেকে থাকে, তাহলে দেখা যাবে এ মাসে কিন্তু আপনি সেই সম্পত্তির জায়গা থেকে কিন্তু যথেষ্টই ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, বা আপনার গেইন হচ্ছে। অনেকের কাছে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথা কিন্তু রাখতে গিয়ে আপনি একটা বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। দেখা যাবে অনেকের কথা রাখতে পেরেছেন, কারো কথা রাখতে পারেননি, তাতে বিড়ম্বনাটা বাড়বে। সুতরাং কথাবার্তা বলার সময় বুঝে আপনি সেভাবে কথাবার্তা বলুন। নিজের বুদ্ধি এবং পরিশ্রম দ্বারা আপনার কাজের জায়গায় কিন্তু আপনি যথেষ্ট সাফল্য পাবেন। আপনি যে লজিক দেখাবেন, যে যুক্তি দেখাবেন কাজের জায়গায়, সেখানে কিন্তু আপনার বিপরীতে যারা আছে, আপনার শত্রু যারা আছে, তারা কিন্তু যথেষ্ট পিছু হতে বাধ্য হবে। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, যানবাহন এরকম কিছু কেনাকাটা থেকে কিন্তু আপনি দূরে থাকুন, লাভ হবে না। ফিনান্স এই ব্যাপারটা যথেষ্ট স্টেবল থাকবে। তবে বাড়ির কিছু কিছু সদস্যের কাছ থেকে কিন্তু আপনি একটু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে, এবং বাড়ির পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করুন। তবে পয়সা কড়ির হিসাব ঠিকমতো রাখুন, আর না হলে কিন্তু একটা হঠাৎ করে কেন কীভাবে খরচা হলে আপনি বুঝতে পারবেন না, ব্যাপারটা কিন্তু একটু গুলিয়ে যেতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, কারণ আঘাত যোগ আছে, রক্তপাত যোগ আছে, কোনো প্রাণী দংশনও করতে পারে। এই ব্যাপারটা একটু মাথায় রেখে আপনি চলাফেরা করবেন। ধনুরাশি, যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত, বা লয়ার বা এনজিওর সঙ্গে যুক্ত, এই ধরনের মানুষদের কিন্তু জুলাই মাসটা যথেষ্ট শুভ সময়। তবে কিন্তু কাজের জায়গায় কোনো রকম কুড়েমি করা যাবে না। যা হচ্ছে হবেও, যখন আর হবে, এরকম কিন্তু মানসিকতা থাকলে কিন্তু আপনি এ মাসে ঠকতে চলেছে, অর্থাৎ আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনাই বেশি থাকছে। সুতরাং কাজের জায়গায় মন দিন, কাজটা মন দিয়ে করুন। যদি ভেবে থাকেন বাড়িতে কোনো কাজ করবেন, কোনো কনস্ট্রাকশনে ছোটোখাটো কাজ করবেন, ইন্টেরিয়র কাজ করবেন,
তাহলে কিন্তু এই মাসে সেটা না করাই ভালো, তাতে কিন্তু একটা সমস্যা বা বাধা আসতে চলেছে। আপনি আপনার বিপরীত লিঙ্গের কোনো মানুষের দিক দিয়ে কিন্তু একটু বিব্রত বোধ করতে পারেন, আপনাকে একটু ট্র্যাপে মানে ফাঁদে ফেলতে সে পারে, সুতরাং এই ব্যাপারটা খুব সতর্ক থাকবেন। শারীরিক কিছু ইস্যু আছে, মেইনলি পেটের সমস্যা, বুকের কিছু সমস্যা, অ্যাজমা জাতীয় কিছু সমস্যা থেকে কিন্তু আপনি একটু বিব্রত বোধ করতে পারেন। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা ব্যবসা করছেন বা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই মাসটা যথেষ্টই ভালো যাবে, তাই দিক দিয়ে সেই অর্থে কোনো বিশেষ বড় কোনো চিন্তা করার কোনো ব্যাপার থাকছে না। আসছি মকর রাশি বিষয়ে। এই মাসে কিন্তু আপনাদের কাজের জায়গায় ফালতু বিনা কারণে কিন্তু কিছু উটকো ঝামেলা চলে আসবে, সেই উটকো ঝামেলা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। শত্রুরা ষড়যন্ত্র করবেই, সেই ষড়যন্ত্রকে কিন্তু আপনি বানচাল করে দিতে যথেষ্ট সক্ষম হবেন, কারণ আপনার যে নিজস্ব ধূর্ত বুদ্ধি, সেই ধূর্ত বুদ্ধি দ্বারা তারা কিন্তু কুপঘাত হয়ে পড়বে। যারা পলিটিক্স করছেন, প্রমোটারি করছেন বা এনজিওর সঙ্গে যুক্ত লয়ার যারা, তাদের কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয়, একটু সতর্ক থাকবেন। আর যাকে তাকে মনের কথা বলবেন না এই মাসটায়, কেননা আপনি কিন্তু যাকে বন্ধু ভাবছেন সে আপনার বন্ধু নাও হতে পারে, সুতরাং এই ব্যাপারটা একটু কঠাসলি মানে একটু মন দিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। আয় উপার্জনের জায়গাটা কিন্তু এই মাসটা একটু টাফ আছে, সেই জন্য একটু মন দিয়ে কাজ করতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় যথেষ্ট মনোযোগ থাকবে এবং ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন। দাম্পত্য নিয়ে খুব একটা বলার কিছু নেই, মোটামুটি এক প্রকার থাকবে, তবে বাচ্চার মানে সন্তানের কিন্তু কিছু হেলথ ইস্যু আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আসছি কুম্ভ রাশির বিষয়। আপনাদের কিন্তু ভাই বোনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা কিন্তু খুব একটা ভালো থাকবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, এই মাসে কিন্তু আপনি আপনার সম্পত্তি যে ব্যাপারটা আছে একটু ঠিকভাবে ধরে রাখার চেষ্টা করুন, কারণ এই সম্পত্তিগত বিষয়ে কিন্তু আপনি কটা ভুল ট্র্যাপে বা ফাঁদে পড়ে প্রতারণার শিকার হতে পারেন, এবং সেক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে আপনার খুব পরিচিত কেউ দ্বারা কিন্তু এই ব্যাপারটা ঘটে গেল, সুতরাং আগের থেকে সতর্ক হন। পেশাগত শিক্ষা এবং কাজের জায়গায় যথেষ্ট সাফল্য আছে, ভালো আছে। অনেক দিন আগে কোনো জিনিস হারিয়ে গেছে, সেই জিনিসটা আপনি খুঁজে কিন্তু এই মাসে পেয়ে যেতে পারেন, তার মানে হারানো প্রাপ্তি কিন্তু একটা যোগাযোগ যথেষ্টই বিদ্যমান। দংশক প্রাণী থেকে সাবধান, অর্থাৎ রাস্তাঘাটে চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করবেন। রক্তপাত যোগ আছে, তবে এই মাসে কিন্তু একটা ব্যাপার এমনও আছে, আপনি ঘুরপথে উপার্জন করতে গিয়ে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন, সুতরাং সরাসরি সোজাসুজি বলতে গেলে শর্ট টার্ম কোনো পলিসি নেবেন না। আয় করার ক্ষেত্রে আপনি খাটুন, পরিশ্রম করুন, তবে আপনি যথেষ্ট সাফল্য লাভ করবেন। মানসিক চঞ্চলতা থাকবে, সেটা কিন্তু আপনাকে দমন করতে হবে। এবার আসবো মীন রাশি বিষয়ে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত, এই অংশীদারি কারবার কিন্তু যথেষ্ট ঝঞ্ঝাট বা সমস্যা আসতে চলেছে, আগে থেকে সতর্ক হন, এবং এই সমস্যা কিন্তু ব্যাপক আকার ধারণ করতে পারে। সুতরাং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যারা পার্টনার আছেন তারা আগে থেকে সাবধান হোক। এবং আরেকটা জিনিস বলবো, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিংয়ের এই মাসে যথেষ্ট অভাব থাকবে, সেই বন্ডিং ধরে রাখার জন্য আপনি সক্রিয় হন। যখন জেনে গেছেন আগে থেকে, এটা ফলো করুন। তার মানে এক কথা বলতে গেলে দাম্পত্য ভাব কিন্তু শুভ নয়। মায়ের সঙ্গেও কিন্তু আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। আপনি যে কাজ করছেন তাতে কিন্তু যথেষ্ট গতি বৃদ্ধি পাবে, এবং সেই কর্মসূত্রে কিন্তু বাড়ি থেকে একটু দূরে গিয়ে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনি কিন্তু নিজের মানসিক অস্থিরতা এবং উত্তেজনা যেটা আছে সেটা কিন্তু কমানোর চেষ্টা করুন, কারণ তার থেকে কিন্তু আপনার হেলথ ইস্যু আসতে পারে। ডাক্তার, লয়ার এবং অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই মাসটি যথেষ্টই ভালো। আপনার পরিমণ্ডলের মধ্যে আপনার বিদগ্ধ যারা বয়স্ক মানুষ আছে তাদের দ্বারা আপনি হেল্প পেতে পারেন এ মাসে। তাদের প্ল্যানিং বা তাদের যদি কোনো পরামর্শ পান, এটা আপনি গ্রহণ করুন। প্রেমজ সম্পর্ক মীন রাশি যারা আছেন এই মাসে কিন্তু তাদের জন্য একদমই শুভ নয়। কথা কাটাকাটি, তর্কাতর্কি এসব লেগে যেতেই পারে, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে বন্ধুরা, জুলাই মাস কেমন যাবে মেষ থেকে মীন পর্যন্ত তার একটা আমি আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, তাহলে কিন্তু আমি খুবই যথেষ্ট মোটিভেটেড হব। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো রাখছি। নমস্কার, ভালো থাকবেন।